ও আমার বন্ধু গো। 1996 সালের 6 সেপ্টেম্বর পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল একটি খবর শুনে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ আর নেই। মাত্র 25 বছর বয়সে তার হঠাৎ মৃত্যু আজও ঘিরে আছে অসংখ্য প্রশ্ন, রহস্য আর বিতর্ক। এটা কি আত্মহত্যা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো ষড়যন্ত্র? আজকের ভিডিওতে আমরা জানব সালমান শাহর শুরুর জীবন, তার উত্থান, জনপ্রিয়তা এবং সেই রহস্যময় মৃত্যুর পুরো খবর। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে খুব কম অভিনেতাই আছেন যারা অল্প সময়ে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিতে পেরেছেন, আর সেই তালিকার শীর্ষে থাকা নামটি হলো সালমান শাহ। 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন তিনি, যার আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত এবং সংস্কৃতিমনা। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই মিডিয়ায় যাত্রা শুরু করেন। প্রথম দিকে তিনি টিভি নাটক ও বিজ্ঞাপনে কাজ করতেন। 90-এর দশকের শুরুতে টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে 1993 সালে। সেই বছর মুক্তি পায় সিনেমা কেয়ামত থেকে কেয়ামত। সেখানে তার বিপরীতে ছিলেন নায়িকা মৌসুমী। সিনেমাটি মুক্তির পর পুরো দেশে যেন নতুন এক উন্মাদনা শুরু হয়। তরুণ প্রজন্ম সালমান শাহকে নিজেদের স্টাইল আইকন হিসেবে দেখা শুরু করে। তার চুলের স্টাইল, পোশাক, কথা বলার ধরন সবকিছুই যেন হয়ে ওঠে ট্রেন্ড। বাংলাদেশের সিনেমায় আধুনিক ফ্যাশন ও নতুন ধরনের রোমান্টিক হিরোর ধারণা নিয়ে আসেন তিনি। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেন 27টি সিনেমায়, আর অবাক করা বিষয় হলো প্রায় সবগুলো সিনেমাই ছিল ব্যবসা সফল। স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, স্নেহ, প্রিয়জন, তুমি আমার, একটির পর একটি হিট সিনেমা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার জোড়ায়। কিন্তু সাফল্যের এই আলো হঠাৎই অন্ধকারে ঢেকে যায় 1996 সালের 6 সেপ্টেম্বর। সেদিন সকালে ঢাকার বাসায় সালমান শাহকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা দেশে। ভক্তরা বিশ্বাসই করতে পারছিল না তাদের প্রিয় নায়ক আর নেই। প্রথমে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা দেয়। বলা হয় পারিবারিক অশান্তি ও মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি অনেকেই। বিশেষ করে সালমান শাহর পরিবার বরাবরই দাবি করে এসেছে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তার মা নীলা চৌধুরী বহুবার প্রকাশ্যে বলেছেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। বছরের পর বছর তিনি বিচার চেয়ে আন্দোলন করেছেন। এদিকে এই মৃত্যুকে ঘিরে নানা গুজব, অডিও রেকর্ড, অভিযোগ ও পাল্টা অভিযোগ সামনে আসে। কেউ বলেছে পারিবারিক সমস্যা, কেউ বলেছেন চলচ্চিত্র জগতের দ্বন্দ্ব, আবার কেউ ষড়যন্ত্রের ইঙ্গিতও দিয়েছেন। ঘটনাটি তদন্ত করেছে একাধিক সংস্থা, মামলাও হয়েছে বিভিন্ন সময়, কিন্তু এত তদন্তের পরও এমন কোনো প্রমাণ সামনে আসেনি যা সবাইকে নিশ্চিতভাবে একমত করতে পারে। ফলে সালমান শাহর মৃত্যু আজও বাংলাদেশের সবচেয়ে আলোচিত রহস্যগুলোর একটি হয়ে আছে। কিন্তু মৃত্যুর পরও তার জনপ্রিয়তা কমেনি এতটুকু। নতুন প্রজন্মের কাছে তিনি এখনো স্টাইল, রোমান্স আর তারকা খ্যাতির প্রতীক। ইউটিউব, ফেসবুক কিংবা টেলিভিশনে আজও তার সিনেমা দৃশ্য ভাইরাল হয় নিয়মিত। অনেকেই বলেন যদি তিনি আরো কিছু বছর বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস হয়তো অন্যরকম হতো। একজন অভিনেতা মাত্র 4 বছরে যা অর্জন করেছিলেন, অনেকেই পুরো জীবনও তা পারেননি। তাই সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি একটি আবেগ, একটি অসমাপ্ত গল্প। আজও কোটি ভক্তের মনে একই প্রশ্ন জাগে, সত্যি কি হয়েছিল সালমান শাহর সঙ্গে? হয়তো সেই রহস্যের পুরো উত্তর আজও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে সালমান শাহর নামটিও ততদিন বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় গল্প জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জীবনে যারে চেয়েছি